সঞ্জু, সঞ্জু, আরে আমার ওয়ালেটটা কোথায় রেখেছো? ওখানেই আছে টেবিলে। আরে আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। আরে ওখানেই আছে আরে তো। বাবা খুঁজে পাচ্ছি না, এসো না একবার। দাঁড়াও, আসছি। এটা কি? কোথায় থাকবে আর? আরে ওয়ালেট চাই নাকি আমার? আমার তো তোমাকে চাই। আচ্ছা, এখন দেরি হচ্ছে না? মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, অফিস যাওয়াটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে? কোনো দরকার নেই, অফিসে যাও, যা হবে রাতে দেখা যাবে। আরে বাবা রাত পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, বুঝো বুঝো বিষয়টা। এসো। দাদা আমাকে একটু কলেজে ড্রপ করে দেবে নাকি? পারফেক্ট টাইমিং। হ্যাঁ বাছা, করে দেবো। বৌদি তুমি এখানে? আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে একটু খেতে কিছু দাও না। যাও যাও খাইয়ে দাও, দুদিন ধরে কিছু খাইনিও। এক্ষুনি দিচ্ছি। আরে সঞ্জু, সাবধানে যেও। বাই বাই। বাই বৌদি। তাড়াতাড়ি ফিরবো, চল। আরে আমি তো বলতেই ভুলে গেছি, আজকের প্রেজেন্টেশন খুব ভালো ছিল, সবার খুব ভালো লেগেছে। আর প্রমোশন হওয়ারও হাই চান্সেস রয়েছে। তাই? হ্যাঁ, বস একটা বিষয় জানতে পেরেছে যে আমার ডিজাইন সব থেকে বেস্ট হয়। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? কিন্তু তুমি মন্টির জন্য কিছু ভাবলে? আরে হ্যাঁ মন্টি, তোর আজকে ওই কলেজ থেকে লেটার আসার কথা ছিল, পেয়েছিস? হ্যাঁ পেয়ে গেছি তো আমি। খুব ভালো। আচ্ছা তাহলে এবার এর পরের বিষয় কি ভেবেছিস, নাকি এভাবে ঘুরে ঘুরে বেড়াবি? না মানে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 5 বছর লাগালি, একটু সিরিয়াস হয় এবার। আরে আরে মন্টি, মন্টি খাবার টেবিল ছেড়ে এভাবে ওঠে না। তোমার এভাবে কথা বলার কি দরকার ছিল? এতে ভুল কি বলেছি আমি? মা আর বাবা চলে যাবার পর আমি বাড়িটা কি করে সামলেছি তুমিও জানো। আর এই দেখো নবাব পুত্তুর খাবার ফেলে উঠে গেল। আমি বুঝতে পারছি, কিন্তু ও তো চেষ্টা করছে। চেষ্টা? 2 বছর নষ্ট হতো না যদি ভালো করে চেষ্টা করতো। বাচ্চা তো। বাচ্চা? এক্ষুনি বিয়ে দিয়ে দিলে এক বাচ্চার বাবা হয়ে যাবে ও। আর ও না কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়। তুমি ওকে মায়ের ভালোবাসা দিচ্ছ, আর আমি সারা দিন পরিশ্রম করছি। ও কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। কি আছে ওই ফোনে? আরে ওসব বাদ দাও, খেয়ে নাও। আমার ওর খেতে ইচ্ছা করছে না, ছাড়ো, খাবো না আমি আর। কি করছো তুমি? শুয়ে পড়ো এবার। আরে কাজ করছি না, ওই মন্টির ডকুমেন্টসগুলো দেখছিলাম। ভাবছিলাম যে ওকেও আমি অফিসে আমার সঙ্গে কাজে লাগিয়ে দেবো। আমি কথাও বলেছিলাম তিওয়ারি স্যারের সঙ্গে, হয়তো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা, কিন্তু আজ তুমি একটু ওকে বেশিই বকেছো। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আসলে কি বলতো, মা আর বাবা চলে যাবার পর ও তো আমার সন্তানের মতোই, আর সেই জন্যই তো আমরা বাচ্চা প্ল্যান করছি না। আমি ওর উপর চিৎকার করতে চাইনি, আমি শুধু চাই যে ও যেন নিজের দায়িত্বটা বোঝে। তুমি এইভাবে মন খারাপ করো না প্লিজ। ও সব কিছুই বোঝে, ঠিক বুঝে যাবে। ও তো আমাদের সন্তানই। যাও।
তুমি আমার কেন হবে না বলো তো? তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। শুধু একটা সুযোগ দিয়ে দেখো, তোমাকে না স্বর্গের স্বাদ দেবো আমি। কিন্তু আমাদের দুজনের মাঝখানের এই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে আমাদের। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে না আমি একদম রানী বানিয়ে রাখবো। আই লাভ ইউ সো মাচ। একদিকে রাজেশের তার ভাইয়ের প্রতি ভালোবাসা আর চিন্তায় রাতের ঘুম আসে না, আর উল্টো দিকে মন্টি, যে নিজের মায়ের মতো বৌদির উপরই কুনজর দেয়। এরকম মানুষকে আপনারা কি বলবেন? এরকম মানুষকে কি সত্যিই ভরসা করা যায়, বা ভরসা করা উচিত হবে বলে আপনাদের মনে হয়? কারণ এরকম মানুষজন তো কালসাপের থেকেও ভয়ানক হয়। আরে মন্টি, কি করছিস? অনেকদিন দেখছি আমাদের সঙ্গে খাবার টেবিলে বসছিস না, চুপ করে থাকিস সারাক্ষণ। শোন, অফিসে আমি কথা বলে নিয়েছি, কাল থেকে অফিসে চলে আসিস। কাজ খুবই সোজা, আর যদি কোথাও অসুবিধা হয় আমি তো আছি। আরে এখনো মুখ ভার করে আছিস? ঠিক আছে, আমি জানি তোকে কি করে খুশি করা যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি কতদিন ধরে এই বাইকটাই মনে মনে চাইছিলাম। থ্যাংক ইউ আমাকে না, বৌদিকে বল, আইডিয়াটা ওরই ছিল। তাই আমাদের দুজনের তরফ থেকে তোকে এটা বার্থডে গিফট। যা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি এক্ষুনি গিয়ে এই বাইকটা সবাইকে দেখিয়ে যা আসি। যা 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 যা। মন্টি, মন্টি। হ্যাঁ দাদা। আরে হ্যাঁ, এই মন্টি শোন। হ্যাঁ, এই নে, গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। হয়তো ওতে অয়েল লিক করছে আর ব্রেকটাও ভালো করে লাগছে না, দুটোই বলিস। কি করে হলো? কালকেই তো ঠিক ছিল। আরে মেশিন একটা, কখনো ঠিক থাকে কখনো ঠিক থাকে না, তার জন্য আর কি করতে পারি। কিন্তু তুমি অফিস কি করে যাবে? কোনো ব্যাপার না, আমি ক্যাবে চলে যাব। আর হ্যাঁ, তুই মনে করে কারটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। আর সঞ্জু, আমি বাড়িতে হয়তো আসতে পারবো না, কারণ অফিসের পর আমাকে নতুন প্ল্যান্ট দেখতে যেতে হবে, তাই লেট হয়ে যাব। আমি ওখানেই থেকে যাব, কারণ ওখান থেকে না ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি নেই। আরে দাদা, তুমি আমার এই বাইকের চাবিটা নাও না, বাইকটা নিয়ে যাও, কোনো সমস্যাই তো নেই। তুমি বাইক নিয়ে যাও, এটাই ঠিক হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি অফিসের কাজটা সেরে নেব আর তাড়াতাড়ি ওখান থেকে ফিরেও আসবো। ঠিক আছে? ঠিক আছে দাদা। চল, দেখা হচ্ছে। ওকে। মিস্টার সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি। আসলে আপনার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। বৌদি, কি হয়েছে বৌদি? বৌদি, হ্যালো। রাজেশ বাবুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি এসে বডিটা কালেক্ট করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। বৌদি, বৌদি, বৌদি।